নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। এবার সরাসরি ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বাংলাদেশ। এই মুহূর্তে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছেন এম শাখাওয়াত হোসেন। দায়িত্ব পাওয়ার পর থেকেই বেফাঁস মন্তব্য করছেন এম শাখাওয়াত হোসেন। এম শাখাওয়াত হোসেন সরাসরি এখানে বলছে শেখ হাসিনার আমলে বিজেপি পিঠ দেখিয়ে চলে আসতো। ভারতের বিএসএফ এর তরফ থেকে গুলি চালানো হলেও শেখ হাসিনার বিজিবিরা পিঠ দেখিয়ে চলে আসতো। তো এইরকম একটা অবস্থায় এম শাখাওয়াত হোসেন চরম হুঁশিয়ারি দিলেন, এবার আর পিঠ দেখানো নয়, অনেক হয়েছে, এবার আর নয়, এবার সরাসরি সামনা করবে বিজেপি। অর্থাৎ এখানে এম শাখাওয়াত হোসেন সরাসরি জানিয়ে দিলেন, যদি কোনো বিএসএফ গুলি করতে আসে তাহলে বিজেপিরাও গুলি করবে। অর্থাৎ এখানে সংঘর্ষের কথা বললেন এম শাখাওয়াত হোসেন। বলছেন আর লুকোচুরি নয়, আর থামবার পাত্র নয় বিজেপি, এবার বিজেপি অ্যাকশন নেবে, ভারতের বিএসএফ এর বিরুদ্ধে অ্যাকশন নেবে বিজেপি। তো এখানে একটা যুদ্ধের বাতাবরণ তৈরি করার চেষ্টা করলেন এম শাখাওয়াত হোসেন। তো তিনি কি জ্ঞানে বলছেন না অজ্ঞানে বলছেন? সত্যি বাংলাদেশের তরফ থেকে যদি অভিযান হয়, বিজেপি তরফ থেকে যদি কোনো অভিযান হয়, তাহলে বিএসএফ কিন্তু বাংলাদেশকে চূর্ণ বিচূর্ণ করবে। তো কথা হুশ করে বলা উচিত নতুন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা শাখাওয়াত হোসেনের কথা হুশ করে বলা উচিত। কাকে কি বলছে? ভারত বন্ধুত্বপূর্ণ অবস্থানে এখনো আছে, তাই বলে এটা নয় যে চুপ থাকবে, কিন্তু বাংলাদেশ এইরকম বাড়তি কথা বললে তবে কিন্তু বেশ বেকায়দায় পড়তে পারে বাংলাদেশ। তো যাই হোক, বিজেপি এবার উত্তর দেবে, যুদ্ধ ঘোষণা করলো শাখাওয়াত হোসেন। তো যুদ্ধ ঘোষণা কি শুধু মুখেই নাকি কর্মকাণ্ডের মাধ্যমে তা প্রকাশ পাবে? যদি প্রকাশ পায় তাহলে ভারত কিন্তু বাংলাদেশকে চূর্ণ বিচূর্ণ করতে পারে। খবর ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। জয় হিন্দ।